আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছোট বাচ্চার যত্নের পেজ থেকে আমি বন্যা বলছিলাম। আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করব না, তবে একটা জিনিস শেয়ার করব যে বাচ্চাদের মাঝে মাঝে বাইরে নিয়ে গেলে তাদের অনুভূতিগুলো বা তাদের ডেভেলপমেন্টে অনেক অনেক হেল্পফুল হয়। চার দেয়ালের মধ্যে যেমন আপনার একটা বন্দি সবসময়, কিন্তু আপনি যদি ঘরে বা বাসায় থাকেন, আপনার যদি যেমন খারাপ লাগে, বাচ্চাদের ঠিক সেরকমই খারাপ লাগে, তার থেকে বেশি খারাপ লাগে। তো তারা খুবই ছোট, তাদেরকে মাঝে মাঝে এই ধরনের জায়গায় নিয়ে যেতে পারেন। খোলা জায়গায়, খোলা মাঠে আপনি আপনার সাথে করে বল বা কিছু খেলনা নিয়ে গিয়ে তার সাথে খেললেন একটা মাঠে বা খোলা জায়গায়। তো স্পেশাল একটা ডে ওকে বোঝানো শিখাবেন, তাহলে দেখবেন ও স্পেশাল ডের জন্য ও কিন্তু অনেক কাজ শিখবে বা অনেক আগ্রহ বা অনেক কৌতূহল ওর মধ্যে কাজ করবে। যদি বলেন এভাবে যে তোমার জন্য স্পেশাল ডে যে নিয়ে গিয়েছিলাম ফ্রাইডেতে, তোমাকে আবার নিয়ে যাব সেই জায়গায়, এর জন্য তুমি এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করবে, বা এই ছড়াটা বা এই রাইমসটা বা এই কবিতাটা এটা ভালোভাবে পড়ো, তোমার জন্য এই গিফটটা থাকবে। আমরা কিন্তু চাইলেই পারি বাচ্চাকে জিনিয়াস হিসেবে গড়ে তুলতে। একজন বাবা মা বা একজন পরিবারই পারে একটা বাচ্চাকে ভালোভাবে গড়িয়ে তুলতে। তো শিশুকে নানা ধরনের বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি করুন। বুদ্ধিমান শিশুদের উদ্বুদ্ধ রাখতে, আগ্রহী রাখতে তাদেরকে অভিনব সব অভিজ্ঞতার মুখোমুখি করতে হয়। জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়, সাহস বাড়ায়। মনোবিজ্ঞানীরা বলেন, দিনের পর দিন একই রকম গতানুগতিক জীবন আলস্য। তো এজন্য বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের জায়গায়, বিভিন্ন ধরনের পরিবেশের সাথে তাদেরকে পরিচয় করাতে হবে। তাদের প্রতিভা এবং আগ্রহকে উৎসাহিত করা। খেলাধুলা হোক বা সঙ্গীত হোক বা নাটকের ক্লাস, এইসব নিয়ে আপনার শিশুর আগ্রহ থাকলে অল্প বয়স থেকেই সুযোগ দিতে হবে, তাহলেই প্রতিভা বিকাশের সম্ভাবনা বাড়বে। তবে কিছু হওয়ার জন্য তাদের উপর চাপ তৈরি করা হিতে বিপরীত হবে। সে যা নয় তা বানানোর চেষ্টা করলে ক্ষতি ছাড়া লাভ কখনোই হবে না। তো বাচ্চার বুদ্ধিবৃত্তিক এবং আবেগের চাহিদাকেও সাহায্য করতে হবে। সমস্ত শিক্ষার মূলে রয়েছে জানার আগ্রহ, জিজ্ঞাসা। স্কুল শুরুর আগেই শিশুরা অনেক প্রশ্ন করে। ধৈর্য না হারিয়ে সেসব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি। তাদের বুদ্ধি বিকাশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। শিশু যত কেন এবং কিভাবে প্রশ্ন তুলবে, স্কুলে তার সাফল্যের সম্ভাবনা ততই বাড়বে। তো বিরক্ত না হয়ে বাচ্চার পিছে এভাবে সময় দেওয়া উচিত। জানা বা শেখার চেষ্টার প্রশংসা করুন, তার ক্ষমতাকে নয়। শিশুর শিক্ষা গ্রহণের প্রক্রিয়াকে বেশি প্রশংসা করুন, ফলাফলকে ততটা করবেন। নতুন কোনো ভাষা শেখার জন্য তার চেষ্টা, এমনকি সাইকেল চালানোর জন্য তার চেষ্টা, এসবকে উৎসাহিত করুন। জানার চেষ্টা, শেখার চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। শেখার উৎসাহই পরবর্তী জীবন তাকে সাফল্যের দরজায় নিয়ে যাবে। ব্যর্থতা ভীতিকর কিছু নয়। তো শিশুর ভুলগুলোকে তার শিক্ষার অংশ হিসেবে দেখতে হবে। ভুল থেকে শিক্ষা গ্রহণকেই একটি সুযোগ হিসেবে দেখতে হবে। ভুল করলে বাচ্চাদের ভবিষ্যতে সংকট মোকাবেলার ক্ষমতা বাড়ে। তাই ভুল করলে যে বকাবকি, গালাগালি না করে তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। কোনো লেভেল বা ক্ষমতা বা তকমা নয়, কোনো লেভেল এটা সেটে দিলে হচ্ছে তারা, বা তাদের মাথায় ঢুকে দিলে আপনার বাচ্চা অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ভবিষ্যতে কোনো ব্যর্থতার ভয়ে সারা জীবন সে কুঁকড়ে থাকতে পারে। তো শিক্ষকদের সাথে যোগাযোগ। প্রতিভাবান শিশুরা নতুন নতুন চ্যালেঞ্জ চায়, তাদের নিজের গতিকে শিখতে চায়। চলতি শিক্ষা ব্যবস্থার মাঝে তাদের সেই বিশেষ চাহিদা পূরণে বাবা মাকে শিক্ষকের সাথে নিয়মিত পরামর্শ করতে হবে। তো শিশুর সক্ষমতা যাচাই কিভাবে করবেন? তো বাড়তি চাপ দেওয়ার জন্য স্কুলের সাথে দরবার করার আগে আপনার শিশুর শারীরিক মানসিক সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। আপনার শিশু অনেক অজানা সমস্যা থাকতে পারে, যেমন ডিসলেক্সিয়া, তার মনোযোগের ঘাটতি থাকতে পারে, তার হাইপার অ্যাক্টিভিটি বা অতিমাত্রার চঞ্চলতার সমস্যাও থাকতে পারে। তো সেজন্য বাচ্চাদেরকে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন কায়দায় আমাদেরকে একটা জিনিয়াস বাচ্চা হিসেবে গড়ে তুলতে আমাদের কিন্তু এই কৌশলগুলো অবলম্বন করতে হবে। এই 8টি কৌশল আমি বললাম, এগুলো আমাদের বাবা মার সকলেরই মাথায় রাখা উচিত, তাহলে আমরা সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারবো।
বাচ্চাদের এজন্যই আমাদের বিভিন্ন ধরনের সবসময় টেকনিক অবলম্বন করে বাচ্চাদের কথার মাঝে খেলার মাঝে সবসময় তাদেরকে মেসেজ দিতে হবে, কিন্তু অবশ্যই সেটা ভুল মেসেজ না, সঠিক মেসেজ দিতে হবে। তো এভাবে আমাদের আজকে একটা সুন্দর দিন কাটলো, সাথে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু ভিডিওর টপিক শেয়ার করলাম বাচ্চাদের নিয়ে। তো আশা করি আজকের ভিডিওর টপিকটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমাদের দিনটাও সুন্দর কেটেছিল। আয়নকে মাঝে মাঝে আমি বাইরে নিয়ে যাই, তো তারপর মা ছেলে একটা রেস্টুরেন্টে বসে আমরা একটু আইসক্রিম খেলাম, পাশাপাশি কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। আর ছোটো বাচ্চার যত্নের পেজে অবশ্যই ফলো করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমার পেজের সব মেন যে ধন্যবাদগুলো দেওয়ার বা থাকে সেটা আপনারাই, সবসময় আপনারাই ঊর্ধ্বে। তো আপনারা সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন, যাতে আমি নতুন নতুন বিভিন্ন ধরনের বাচ্চাদের টপিক, বিভিন্ন টিপস, বিভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এতে আপনারা উপকৃত হবেন, প্লাস আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। আপনারা কী কী ধরনের ভিডিও চান, কী কী ধরনের রেসিপি চান, অবশ্যই কিন্তু মেসেজে জানাতে ভুলবেন না। আমি সে ধরনের ভিডিও বা সে ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব বা কাজ করার চেষ্টা করব। সময় সুযোগ সেভাবে হয়ে ওঠে না, তবুও আপনাদের জন্য আমি পরিশ্রম করতে পিছু পা হব না। তো আশা করি সকলেই আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে আরও অন্য মা জানতে পারে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।